দেশে বিদেশে সকল পত্রিকায় মন্তব্য করেছে। এর আগে কোনো মুসলিম রাষ্ট্রনায়কের জানাজায় এত মানুষ হয়নি। এটাও প্রমাণিত উনি রাষ্ট্রনায়ক হিসাবে একজন সফল রাষ্ট্রনায়ক। আমাদের তৃণমূল নেতা পর্যন্ত সকলকে মিথ্যা মামলায় জর্জরিত করে নির্যাতিত করেছে। জানাজাতে যে পরিমাণ মানুষ সেদিন উপস্থিত হয়েছিল, দেশে বিদেশে সকল পত্রিকায় মন্তব্য করেছে। এর আগে কোনো মুসলিম রাষ্ট্রনায়কের জানাজায় এত মানুষ হয়নি। আমি নিজে যেহেতু সেই সময় জিয়া রহমানের সাথে রাজনীতি করি, ৭৯ সাল থেকে সরাসরি ওনার ছাত্র বিষয়ক সম্পাদক হিসাবে আমি সব কিছু দেখেছি। আমি বলতে পারি আমি যেই জানাজা দেখেছি, অতীতে এই ধরনের জানাজা হয় নাই। এরপরের থেকে বাংলাদেশ কেন পৃথিবীর কোথাও কোনো মুসলিম রাষ্ট্রনায়কের জানাজা এত বড় জানাজা হয়নি। অতএব এটাও প্রমাণিত উনি রাষ্ট্রনায়ক হিসাবে একজন সফল রাষ্ট্রনায়ক। তিনি একজন রাজনীতিবিদ, একজন সৈনিক হয়ে তার থেকে কেউ আশা করেনি তিনি এদেশে একজন সর্বজন শ্রদ্ধেয় এবং তিনি সকলের কাছে গ্রহণযোগ্য একজন রাজনীতিবিদ হিসাবে প্রতিষ্ঠা লাভ করবেন। তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করে গেছেন। তাকে হত্যার পরে অনেকে মনে করেছিল, লেখালেখিও করেছিল যে জিয়া রহমানকে ছাড়া বিএনপি শূন্য স্থানে পরিণত হবে। কিন্তু সেই বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ জিয়ার সূচক উত্তরসূরি, সেই বিএনপির পতাকা হাতে নিয়ে সামনে এগিয়ে নিয়ে গেছেন। এদেশের মানুষ বেগম খালেদা জিয়াকে তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে দেশের মানুষ প্রতিষ্ঠা করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এবং বিএনপিকে, তারেক রহমানকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার জন্য শেখ হাসিনা এদেশে এই আমাদের বিরুদ্ধে, দেশনেত্রীর বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে সকল সিনিয়র নেতা থেকে শুরু করে আমাদের তৃণমূল নেতা পর্যন্ত সকলকে মিথ্যা মামলায় জর্জরিত করে নির্যাতিত করেছেন। কিন্তু বিএনপিকে দমানো যায়নি। আজকে যিনি নেতৃত্ব দিচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যোগ্য সন্তান এবং খালেদা জিয়ার যোগ্য সন্তান তারেক রহমান, আজকে বাংলাদেশকে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠা করার জন্য এই ঐতিহ্যবাহী দল, যে দলের প্রতিষ্ঠাতা এদেশে বাকশাল হত্যা করে, বাকশাল বাতিল করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, যে নেত্রী, দেশনেত্রী এই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এরশাদ সরকার স্বৈরাচারকে পতন ঘটিয়ে এদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এবং তাদের সন্তান তারেক রহমান এদেশে পরিপূর্ণভাবে গণতন্ত্র, এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করে জনগণের নির্বাচিত সরকার এবং সেই সরকারের মাধ্যমে এখানে ৩১ দফা সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করে আমরা এই দেশকে একটি স্বনির্ভর, উন্নত এবং সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে একটি মর্যাদাপূর্ণ দেশ হিসাবে প্রতিষ্ঠা করার জন্য আমরা অগ্রসর হচ্ছি। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের শাহাদাত দিবসে আমরা বলতে চাই, শহীদ জিয়ার রাজনীতিকে ধারণ করে এবং খালেদা জিয়ার নেতৃত্বকে আমরা শ্রদ্ধা জানিয়ে আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা এদেশের জনগণের প্রত্যাশা গণতন্ত্র প্রতিষ্ঠা করব। সেই জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে।